মা, তুমি অমন অবাক হয়ে দাঁড়িয়ে পড়লে কেন বলো তো? দাঁড়িয়ে পড়বো না তো কি করব? তুই এটা কাকে ধরে এনেছিস বল তো? কাকে আবার? আমি তো তোমার জন্য সুন্দরী বুদ্ধিমতী চায়না বউ এনেছি। তুমি এখন তাড়াতাড়ি তোমার চায়না বউকে বরণ করে ঘরে তুলে নাও। এই টুনি, তুমি মাকে একটু বলো না। ইউ টালি মুস্কাও। কি রে টোনা, তোর বউ এগুলো কি বলে রে? আসলে হয়েছে কি মা, তুমি তো এই প্রথম চায়না কথা শুনছো, তাই বুঝতে পারছো না। ও বলেছে তুমি ওকে বরণ করে নাও। ঠিক আছে, তা না হয় আমি নিব, কিন্তু তুই তোর এই চায়না বউকে বাংলা শেখাবি, বুঝেছিস? এসব চায়না ফায়না ভাষা কিন্তু আমার বাড়িতে চলবে না। আচ্ছা ঠিক আছে মা। ডাইরেকো ইটির কুটুর কুটুর। সোনা, কুটুর কুটুর বাংলা। ও, হা 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 হা, বাংলা। টুনির কথা শুনে টোনা মনে মনে ভাবতে থাকে। বউকে তো আনলাম, এবার বাংলা শেখাই কি করে? না না, আমাকে একে বাংলা শেখাতেই হবে, নয়তো এর সাথে তো আমি সংসারই করতে পারবো না। হাজবেন্ড কিয়া কুটুর কুটুর? নো নো ওয়াইফ, চলো আমরা স্লিপিং করি। স্লিপিং? ইয়েস ইয়েস। টোনা কোনো রকমে তার চায়না বউকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সকালেই টোনার মাসি রেনু তাদের বাড়িতে চলে আসে। দিদি, দিদি গো, কোথায় তুমি? এই তো আমি, কিন্তু এত সকাল সকাল না বলে তুই আমার বাড়িতে চলে এলি? আর বলো না, তোমাদের কথা খুব করে মনে পড়ছিল, তার জন্যই আমি না বলেই চলে এলাম। তা টোনা কোথায়? ও তো ঘরেই আছে। বাবা টোনা, তোর মুখটা দেখার জন্য আমি আকুল হয়ে আছি। এই বলে রেনু টোনার ঘরের সামনে যায়, আর টোনাকে ডাকতেই তার ঘর থেকে টুনি বেরিয়ে আসে। Why you knowing my কুটুর কুটুর ডোর? ওরে বাবা, ভূত! এই বলে চিৎকার করে রেনু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে মাসি, কখন এলে? আর এভাবে মাসি অজ্ঞান হয়ে গেল কেন? এই যাও, ওয়াটার ওয়াটার আনো। ওয়াটার? ও ও ইয়েস, ওয়াটার। হাজবেন্ড, ওয়াটার ওয়াটার। টোনা জল নিয়ে তাড়াতাড়ি করে রেনুর মুখে ছুঁড়ে মারে, আর অমনি রেনুর জ্ঞান ফিরে আসে। মাসি, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে বলো তো? এটা কে বলতো? ওভাবে কি সব ইজিবিজি কথা বলছিল, ওকে দেখেই তো আমার মাথা ঘুরে গিয়েছিল। আরে মাসি, ও তো তোমার বৌমা। হ্যাঁ, বৌমা? হ্যাঁ গো হ্যাঁ, আমার চায়না বউ। হাজবেন্ড, হু আর ইউ? উনি হলো আমার মাদারের সিস্টার, মাসি মাসি। মাদার সিস্টার? ও ইয়া ইয়া, মাসি। মাসি না মাসি না, মাসি। ও ইয়েস ইয়েস, মাসি। বাবা টোনা, অনেক হয়েছে, এবার আমি আসি। এখানে থাকলে আমি যখন তখন পাগল হয়ে যেতে পারি। এই বলে রেনু ঝড়ের গতিতে সেখান থেকে উড়ে পালায়। এদিকে মিনু এসব দেখে ভীষণ রেগে যায়, আর কাউকে কিছু না বলে সোজা নিজের ঘরে চলে যায়। এদিকে পুরো জঙ্গলে চায়না বউয়ের কথা ছড়িয়ে পড়ে, আর সবাই দল বেঁধে টোনার বাড়িতে এসে হাজির হয়। শুধু যে পাখিরা তা নয়, সাংবাদিকও চলে আসে। এসআর টিভি চ্যানেলের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন আমি মানেই বিনোদন, তাই তো আজও আমি তাজা খবর নিয়ে এসেছি আপনাদের সবার সামনে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পেয়েছেন, আমি আছি মিস্টার টোনার বাড়ির সামনে, যে কিনা গতকালই একজন চায়না মেয়েকে বিয়ে করে এনেছে। নানা আলোচনায় ডুবে আছেন। চলুন আমরা এবারে একটু তার সাক্ষাৎকার নেই। মিস্টার টোনা, আপনার চায়না বউকে বিয়ে করে আপনার অনুভূতিটা কেমন একটু বলুন প্লিজ। আমি এখন আপনাদের সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি আমার বউকে নিয়ে অনেক ভালোই আছি। এবার আপনারা আসুন। না না, আমি আপনাদের সাক্ষাৎকার না নিয়ে যাচ্ছি না। হাজবেন্ড, হোয়াই হি টকিং? নো নো, নাথিং।
আপনি ওনাকে কিছু বলতে কেন দিচ্ছেন না? এই বেটা এই, এখন আপনি এখান থেকে যাবেন নাকি লাথি মেরে বের করে দিব? লাঠি লাঠি মারুম লাঠি মারুম। এই বেটা, আপনি তাকে এটা কি শেখালেন? এখন উনিও আমাকে লাথি মারতে চাচ্ছে। সোনা, মাই হার্ট, লাথি মারুম মিন্স গুড। উই আর গুড। Oh yeah, good. Lathi marum. You lathi marum. You father lathi marum. Your mother lathi marum. Your family lathi marum. হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আমাকে যেমন অপমান করেছিলেন, তেমনি আপনার বউ আপনার পুরো পরিবারকে লাথি মারতে চাচ্ছে। এই বলে সাংবাদিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। টোনা বোকার মতো এদিক সেদিক তাকাতে থাকে। বাবা, তোকে আমি কত কষ্ট করে বড় করেছি। আমার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে নিজের পছন্দ মতো একটা খাঁটি সংসারিক মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাবো। আর তুই কিনা অবশেষে একটা চাইনিজ মেয়েকে বিয়ে করে আনলি, যে কিনা আমাদের ভাষাই বোঝে না। মা, তুমি একদম মন খারাপ করো না। দেখবে আমার টুনিও একদিন বাঙালি মেয়েদের মতো সংসার করবে, তোমাকে রান্না বান্না করে খাওয়াবে। আর সেই স্বপ্ন যে আমার স্বপ্নই থেকে যাবে, সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। এবার ছাড়ো সব, আমি রান্নাঘরে যাচ্ছি। বৌমাকে রান্নাঘরে পাঠিয়ে দে, একটু একটু রান্না শেখাই। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর টোনা তার বউয়ের কাছে যায়। ওয়াইফ, চলো, মাদার তোমাকে ডাকছে কিচেনে কুকিং এর জন্য। কুকিং? I like eating. Now going. এরপর টোনা টুনিকে নিয়ে রান্নাঘরে যায় আর মিনু টুনিকে বলতে থাকে, বৌমা, নাও এবার একটু চা বানাও তো। Oh husband, mother-in-law, what kutur? মাদার টকিং ইউ কুটিং দ্য ট্রি। Oh yeah. Now I am cooking tea. না জানি আজ কি বানিয়ে রাখে। এমন সময় হঠাৎ চায়ের পাতিল উল্টে গিয়ে টুনির হাতের উপর পড়ে যায়। Ah, husband, my hand is fire. Fire my hand. আহা, এবার চিৎকার থামাও, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। What? হসপিটাল। Oh yeah. Going. মিস্টার টোনা, আপনার স্ত্রী এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। শুধু এই ঔষধটা সময় মতো খাইয়ে দিলেই চলবে। Husband, me are not eating. Oh my hand. নো প্রবলেম, আই হ্যাভ মাই হ্যান্ড। আমি ফুড তুলে দিব তোমার মাউথে। Oh, okay. এরপর টোনা টুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। Husband, I need a China fan. Yeah, baby. Now, online order your China fan. Oh, okay. এরপর টুনি তার ফোন হাতে নেয় আর অনলাইনে চায়না ফ্যান অর্ডার করে। আর কিছুক্ষণের মধ্যেই রাজু টোনা নামের এক পাখি ফ্যান নিয়ে হাজির হয়। Oh, my daughter, where are you? Oh, Papa, yes, coming. Tuni, who him? Who? He's my father. Today are very hot. Or Papa coming, the China fan. আমার শ্বশুর আব্বা। মা, এদিকে এসো, আমার শ্বশুর আব্বা এসেছে। আব্বা, প্লিজ সিট। ও বিয়াই, কেমন আছেন আপনি? রাজু টোনা কোনো কিছু না বুঝে হা করে দাঁড়িয়ে থাকে। আব্বা, মাই মাদার টকিং, হাউ আর ইউ? Oh, I see. Fine. বাবা টোনা, তোর শ্বশুর তো অনেক দূর থেকে এসেছে, তার বিশ্রামের ব্যবস্থা কর। আমি কি খাবারের ব্যবস্থা করছি। মিনু গিয়ে খাবারের ব্যবস্থা করতে থাকে। তোমরা সবাই খেতে চলে এসো, আমি টেবিলে খাবার দিয়েছি। হ্যাঁ মা, তুমি যাও, আমি সবাইকে নিয়ে আসছি। এরপর মিনু চলে যায়। Oh, mother-in-law, take Chinese tea. Drink. It's good for health. বৌমা, তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? দাও, আমি এক্ষুনি খেয়ে দিচ্ছি।
মিনু চা নিয়ে খেতে থাকে আর টুনি আরো এক কাপ চা নিয়ে টোনার কাছে যায়। হাজবেন্ড, ড্রিঙ্ক চাইনিজ টি। ইটস গ্লো ইওর স্কিন। গ্লো করুক আর না করুক, বউয়ের হাতের চা না খেলে কি আর চলে? টোনাও চাটা খেয়ে ফেলে আর চা খাওয়ার সাথে সাথে টোনা গভীর ঘুমে চলে যায় আর মিনু চা খেয়ে গভীর ঘুমে চলে যায়। এদিকে সেই সুযোগে চাইনিজ বউ তার বাবা মিলে টোনার বাড়ির সব টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে যায়। এদিকে সকাল হয়ে আসে। ওয়াইফ ওয়াইফ কোথায় চলে গেল? এ কি, পুরো ঘর এলোমেলো কেন? আলমারি খোলা কেন? মা, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। আমার চাইনিজ বউ যে সব লুট করে নিয়ে গেছে। মিনু অবাক হয়ে টোনার দিকে তাকিয়ে থাকে। আসলে অপরিচিত কাউকে বিশ্বাস করে তাকে মুহূর্তের মধ্যে আপন করে নিতে নেই, এতে করে নিজেদেরই ক্ষতি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টোনাটুনি নামে এক সুখী দম্পতি বসবাস করত। টোনা বনে অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসারের চাহিদা মেটাতো। টোনার সংসারে অভাব থাকলেও সুখের কোনো কমতি ছিল না। সারাদিন টোনাটুনি হাসি খুশিতেই দিন কাটাতো। এদিকে টোনাটুনির বাড়ির পাশে কাকুলি কাক ও যজ্ঞ কাক নামে আরেক ধনী দম্পতি বসবাস করত। তাদের অনেক টাকা পয়সা থাকলেও মনে কোনো সুখ ছিল না। বউ, ও বউ, তাড়াতাড়ি আমার দুপুরের খাবারটা বেঁধে দাও তো। আজ আমার অনেক কাজ আছে, দুপুরে বাড়িতে আসতে পারবো না গো। কই গো, আমার বউটা কই? আমি তোমাকে কিছু একটা বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? ও বউ, টুনি। টোনার ডাক শুনে টুনি এক পোটলাতে খাবার বেঁধে নিয়ে টোনার কাছে আসে আর বলে, এই নাও, তোমার দুপুরের খাবার বেঁধে দিয়েছি। সত্যি টোনা, তুমি আজ দুপুরে খেতে আসবে না? তোমার সাথে না খেলে যে আমার একদম একা খেতে ভালোই লাগে না। তুমি সারাদিন বাইরে থাকো আর আমি সারাদিন বাড়িতে একা থাকি। তুমি আমাকে আজ সাথে নিয়ে চলো না গো টোনা। তুমি কাজ করবে আর আমি বসে বসে চোখ ভরে তোমাকে দেখবো। নিয়ে যাও না গো। না টুনি, তুমি বাইরে গেলে তোমার শরীরে যে রোদের তাপ লাগবে, তার বদল তুমি ঘরেই বসে থাকো। রোদের তাপে তোমার কষ্ট হোক তা যে আমি কিছুতেই চাই না। এ কথা বলে টোনা টুনির হাত থেকে খাবারের পোটলাটা নিয়ে কাজে চলে যায়। অপর পাশে তখন যজ্ঞ কাকার কাকুলি কাক তাদের সংসারে ঝগড়ায় মেতে উঠেছিল। যজ্ঞ, তোমার সারাদিন শুধু টাকা আর টাকা। সংসারের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? টাকা রোজগার করলে কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? তুমি আমাকে একটু সময় দাও না। দেখো, পাশের বাড়ির টোনা তার বউকে কত সময় দেয়, কত ভালোবাসে, আর আমাকে তো তুমি ভালোই বাসো না। চুপ করো তো কাকলি, সারাদিন তোমার এই জ্ঞান জ্ঞান শুনতে আমার আর ভালো লাগে না। টাকা না থাকলে কারো জীবনে সুখ হয় না, বুঝেছো? তাই টাকা রোজগার করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। হ্যাঁ হ্যাঁ, সংসারে কত সুখ তা তো আমি দেখতেই পাচ্ছি। এত টাকা থাকা সত্ত্বেও আমরা আজও নিঃসন্তান। ঈশ্বর আমাদের সন্তানের সুখ দেয়নি। এই টাকা দিয়ে কি করব যোগ্য আমরা? সন্তান নেই তো কি হয়েছে কাকলি, আমার টাকার ক্ষমতা আছে। আর এই বাড়ির সবাই আমাকে ভয় পায় জানো, সবাই সম্মান করে আমাকে। আর পাশের বাড়ির টোনা শুধু বউকে ভালোবাসতেই পারে, তার না আছে টাকা না আছে ক্ষমতা, বুঝেছো? এভাবে যজ্ঞ কাকার কাকুলি কাকের ঝগড়া করতে করতে দিনটি কেটে যায়। এর পরদিন যজ্ঞ কাকের বাড়িতে এক বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা চাইতে আসেন। বাড়িতে কেউ আছো গো? আমাকে দুটো ভিক্ষে দাও। সারাদিন এই বাড়ি ও বাড়ি ঘুরেছি, কেউ আমাকে একটু সাহায্য করেনি গো। বাড়িতে কে আছো? একটু বেরিয়ে আসো, দাও না গো একটু সাহায্য। বৃদ্ধা ভিক্ষুকের ডাক শুনে যজ্ঞ কাক বাহিরে আসে আর বিরক্ত সুরে বলে, যাও যাও, এখান থেকে চলে যাও। এই বাড়িতে কোনো সাহায্য পাবে না। কোথা থেকে যে আসে এসব গরিব ভিক্ষুক আমার বাড়িতে কে জানে? আমরা টাকা রোজগার করি কি তোদের ভিক্ষা দেওয়ার জন্য? যা, এক্ষুনি চলে যাই বাড়ি থেকে বলছি।
যজ্ঞ কাক যখন বৃদ্ধা ভিক্ষুকের সাথে এমন ব্যবহার করছিল, পাশের বাড়ি থেকে টোনা তা সব দেখে ফেলে। এরপর টোনা বৃদ্ধা ভিক্ষুককে ডেকে বলে, এই যে বৃদ্ধা মা, এদিকে এসো, আমি তোমাকে সাহায্য দিব গো। এসো এসো, আমার বাড়িতে এসো। টোনার ডাক শুনে বৃদ্ধা ভিক্ষুক টোনার বাড়িতে যায়। আর টোনা বৃদ্ধা ভিক্ষুককে কিছু পয়সা দেয় আর কিছু খাবারও দেয়। টোনার কাছ থেকে বৃদ্ধা ভিক্ষুক খাবার আর পয়সা পেয়ে তো ভীষণ খুশি ছিল। বৃদ্ধা ভিক্ষুক টোনাকে আশীর্বাদ করে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক গরিব পাখি, কিন্তু তোমার মনটা কত ভালো। আর ওইদিকে ওই যে ধনী বাড়িটাতে গেলাম, আমাকে একটুও সাহায্য করলো না। ঈশ্বর তোমার মনের সুখ আরো বাড়িয়ে দিক বাবা। এ কথা বলে বৃদ্ধা ভিক্ষুক সেখান থেকে চলে যায়। এদিকে যজ্ঞ কাক তার বাড়ির দরজা থেকে টোনার এসব কাণ্ড দেখতে থাকে। সবকিছু দেখে যজ্ঞ কাক মনে মনে বলে, আহা, টোনা কত সহজেই অন্যকে সাহায্য করতে পারে। আমারও তো অনেক টাকা, তবুও কাউকে সাহায্য করতে ইচ্ছে করে না। কাউকে টাকা না দিয়ে আমি টাকাগুলো বাঁচিয়ে রাখি, তবুও আমার মনে কোনো শান্তি নেই। টোনার কি এমন আছে যার কারণে কাউকে কিছু দান করলে টোনার মনে কোনো কষ্ট হয় না? আজকেই আমি সেটা টোনার কাছ থেকে জেনে নিব, কিসের কারণে টোনা সুখে থাকে, আমার মনে কেন সুখ নেই। এ কথা ভেবে যজ্ঞ কাক টোনার বাড়িতে টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, টোনা, তুই সত্যি করে আমাকে বলতো, তোর কি এমন আছে যার কারণে তুই এত সুখে থাকিস? সাধারণ দিনমজুরের কাজ করেও বউকে নিয়ে হাসি খুশিতে সংসার করিস। বল, আসল রহস্যটা আসলে কি? যোগ্য দাদা, ঘরে সুখ থাকলে মনেও সুখ থাকে, বুঝেছো? হতে পারি আমি গরিব, তবে আমার ঘরে আমি টুনিকে নিয়ে ভীষণ শান্তিতে আছি। কি বললি? ঘরের জন্য আবার সুখ হয়? তোর ঘরে কি এমন আছে যেটা আমার ঘরে নেই, যার জন্য আমি অসুখী? টোনা, তোর মতো আমিও সুখী হতে চাই। শোন টোনা, চল আমরা দুজনে দুজনার ঘর বদল করি। তুই আমার ঘরে চলে যা। তবে টোনা, আমার ঘরে অনেক টাকা আছে, তুই অনেক সুখেই ওখানে থাকতে পারবি। আমার আর টাকা চাই না, আমি একটু শান্তি চাই রে, শান্তি চাই। এবার তোর ঘরে এবার আমি থাকবো। যজ্ঞ কাকের কাছে এমন ঘর বদলের প্রস্তাব পেয়ে টোনা ভীষণ খুশি হয়। আর টোনা বলে, সত্যি তুমি তোমার এমন বিশাল বহুল বাড়িতে আমাকে থাকতে দিবে? বাবা, ভালোই তো। জানো তো, আমার অনেক দিনের শখ তোমার বাড়ির মতো আমার একটা বাড়ি হবে। সেই স্বপ্ন আজ আমার পূরণ হবে গো। আমি রাজি আছি তোমার সাথে আমার ঘর বদল করার জন্য। এরপর টোনার এমন কথা শুনে যজ্ঞ কাক ভীষণ খুশি হয়ে যায়। তারপর টোনা টুনি যজ্ঞ কাকের বাড়িতে চলে যায় আর যজ্ঞ আর কাকুলি কাক টোনার বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। রাতের বেলা টোনা টুনি যজ্ঞ কাকের বাড়িতে বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়ে, কিন্তু টোনা টুনির কিছুতেই ঘুম আসছিল না। টোনা টুনিকে বলে, না টুনি, আমার কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু মনে হচ্ছে কোনো চোর এই বাড়িতে টাকা চুরি করার জন্য ঢুকেছে, সব টাকা চুরি করে নিয়ে যাবে। আর দেখো, ঘরটা কেমন অন্ধকার। আমাদের ওই ভাঙা ঘরেই তো ভালো ছিলাম, ঘরের চাল দিয়ে কত সুন্দর চাঁদের আলো দেখা যেত। ঠিক বলেছো টোনা, আমারও ঘুম আসছে না। তুমি কালকে যজ্ঞ কাককে বলবে আমাদের ঘর ফেরত দিতে। আমি চাই না এখানে থাকতে, এত বিলাসিতা আমার চাই না টোনা। এভাবেই টোনা টুনি ছটফট করতে করতে সেই রাতটা কাটিয়ে দেয়। আর পরের দিন সকাল হতেই টোনা টুনি তাদের নিজেদের বাড়িতে ফিরে যায়। আর টোনা যজ্ঞকে বলে, যজ্ঞ দাদা, আমরা থাকবো না তোমাদের বাড়িতে, আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে দাও। আমাদের কাছে এই ভাঙা কুড়ে ঘরই ভালো, শান্তিতে ঘুমানো যায়। আর তোমার ঘরে শুধু কিছু চুরি হয়ে যাওয়ার চিন্তা সব সময় কুড়ে কুড়ে খায়। কিন্তু টোনা, আমি তো তোর ঘরে খুব শান্তি করে ঘুমিয়েছি। ডাকাত পড়ার ভয় নেই, চোর ঢোকারও ভয় নেই, কিছুই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি।
তোর ঘরে শুধু শান্তি আর শান্তি আছে রে টোনা। যোগু দাদা, তোমার ঘরেও শান্তি আসবে। তুমি শুধুমাত্র টাকা রোজগারের চিন্তা বাদ দাও, অন্যকে সাহায্য করো, অন্যের কষ্টে এগিয়ে এসো, তবেই তোমার মন শান্ত হবে আর তোমার জীবনেও শান্তি নেমে আসবে। যজ্ঞ কাক টোনার কথাগুলো মন দিয়ে শোনে। এরপর যজ্ঞ কাক টোনার ঘর ছেড়ে দিয়ে আবারও নিজের ঘরে চলে যায়। আর টোনা টুনিকে নিয়ে আবারও তার নিজেদের ঘরে আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর এদিকে যজ্ঞ কাক টোনার কথা মতো দানশীল হয়ে ওঠে, অন্যদের বিপদে সাহায্য করতে থাকে। এরপর তার জীবনেও সুখ নেমে আসে। এরপর থেকে যজ্ঞ ও টোনার পরিবার অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলে এক সহজ সরল টোনা বাস করত। টোনা কাঠুরিয়ার কাজ করে তার জীবিকা নির্বাহ করত। টোনা ছিল ভীষণ সহজ সরল, তাই জঙ্গলের সবাই টোনাকে নিয়ে অনেক হাসাহাসি করত। টোনা, এই টোনা, তুই কি আজ গাছ কাটতে যাবি না নাকি রে? আমরা সেই সকালে খেয়ে দিয়ে কাজে বেরিয়েছি, আর তুই এখনো রান্না করছিস? তুমি ঠিকই বলেছো যজ্ঞ দাদা। এই টোনাকে কত করে বলি যে টোনা বিয়ে কর বিয়ে কর, কিন্তু ও তো বিয়েই করে না। এখন বোঝ, সকাল সকাল উঠে রান্না করা আবার কাজে যাওয়া কত কষ্টের। আরে কবুতর, তুইও কি টোনার মতো বোকা হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, তুই জানিস না এই টোনা বোকা বলে ওকে কেউ বিয়ে করতে চায় না? হ্যাঁ যজ্ঞ দাদা, তা তুমি ঠিক বলেছো। তবে চলো আমরা কাঠ কাটতে যাই। এই টোনার আশায় থাকলে আজ আর আমাদের কাঠ কাটা হবে না। এই টোনা, তুই রান্না কর, আমরা চললাম। এই বলে কবুতর আর যজ্ঞ কাক সেখান থেকে বনে কাঠ কাটতে চলে যায়। আর বেচারা টোনা তাড়াতাড়ি করে রান্না করে। আর এরপর টোনাও বনে চলে যায়। এভাবেই দিন কাটছিল। টোনা একা থাকার কারণে টোনা নিজেই রান্না করত, এমনকি বাড়ির সব কাজ টোনা একাই করত। আবার বনে যজ্ঞ কাকের সাথে কাঠও কাটতে যেত। একদিন উফ, আজ যে কোন গাছ কাটবো তা তো আমি ভেবেই পাচ্ছি না। ভালো কোনো গাছও পাচ্ছি না। কিরে কবুতর টোনা, তোরা কি করবি ভাবলি কিছু? না যজ্ঞ দাদা, আমিও তো কোনো ভালো গাছ পাচ্ছি না। তবে চলো বনের গভীরে যাই, ওইদিকে ভালো গাছ থাকতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোর মোটা মাথার কথাই মানলাম। এই চল, আমরা বনের গভীরে যাই, দেখি ভালো গাছ আছে কিনা। এরপর ওরা তিনজন মিলে কুড়াল হাতে নিয়ে বনের গভীরে রওনা দেয়। আর বনের গভীরে গিয়ে দেখেছে সত্যি সত্যি অনেক ভালো ভালো গাছ ছিল সেখানে। কিরে টোনা, সত্যি তো দেখছি অনেক ভালো ভালো গাছ এখানে। তবে চল, আর দেরি না করে গাছ কাটা শুরু করি। এরপর ওরা তিনজন মিলে বনে গাছ কাটতে শুরু করে দেয়। তারা যখন গাছ কাটছিল এমন সময় দূর থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। আরে আরে, এই গহীন জঙ্গলে এভাবে আবার কে কান্না করছে? কোনো ভূত টুত নেই তো আবার? ও মা গো, আমার কিন্তু খুব ভয় করছে। যজ্ঞ দাদা, ভূত হবে কেন বলো তো? আমার মনে হয় কেউ বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে দেখি কেউ ভাবে কান্না করছে। টোনা শোন, তুই সারা জীবন বোকাই থেকে যাবি, বুঝেছিস? এই গহীন জঙ্গলে আবার কে আসবে বলতো? তার থেকে চল পালাই। না, কখনোই না, আমি পালাবো না। তার থেকে তোমরা থাকো, আমি খুঁজে দেখছি কে এভাবে কান্না করছে। তাকে যে আমার সাহায্য করতে হবে। এসব বলে টোনা সেই কান্না অনুসরণ করতে থাকে। আর যজ্ঞ ও কবুতর টোনার পিছু নেয়। কে কে এভাবে কান্না করছো? আমি যে সাহায্য করতে এসেছি। কে? এই যে আমি বাবা, আমি, আমাকে সাহায্য করো, আমি কান্না করছিলাম। বৃদ্ধ গাছের কথা শুনে টোনা পিছনে ফিরে তাকায় আর দেখে যে একটা বৃদ্ধ গাছ কান্না করছে। গাছটি বয়সের ভারে পাতাবিহীন ছিল, দেখে আস্ত একটা শুকনো খড়ির মতো লাগছে। গাছটিকে দেখেই বোঝা যাচ্ছিল গাছটি অনেক পুরনো দিনের। বাবা, তোমরা আমার কান্না শুনে যখন এত দূর এসেছো, তাহলে আমাকে সাহায্য করো। আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, আমার গোড়ায় একটু জল দাও না বাবা, নয়তো আমি মরেই যাব বাবা। বৃদ্ধ গাছের কথা শুনে যজ্ঞ কাক বলে, তোমাকে সাহায্য করে আমাদের কি লাভ শুনি? তোমাকে কোনো সাহায্য করতে পারবো না।
তার থেকে আমাদের গাছ কাটলে লাভ আছে, বুঝেছো? যজ্ঞ দাদা অন্যকে সাহায্য করতে পারবে না তাই বলে বাজে কথা বলো না। তুমি চিন্তা করো না গাছ, আমি তোমাকে সাহায্য করব। তুই সত্যি বোকাই থেকে গেলি রে টোনা। এসব বলে যজ্ঞ কাক চলে যায়। আর টোনা দূর থেকে জল নিয়ে এসে বৃদ্ধ গাছের গোড়ায় দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি চিন্তা করো না গাছ, আমি রোজ তোমার গোড়ায় জল দিব, তোমাকে সুস্থ করব। এই বলে টোনা চলে যায়। এরপর থেকে টোনা রোজ গহীন জঙ্গলে গিয়ে বৃদ্ধ গাছের যত্ন নিত। আর এদিকে যজ্ঞ কাকু কবুতর অনেক হাসাহাসি করত, অনেক তাচ্ছিল্য করত, কিন্তু টোনা এসব গ্রাহ্য করত না। এভাবেই দিন কাটতে থাকে। একদিন কি বৃদ্ধ গাছ, তোমার শরীরে তো দেখছি পোকা ধরে গেছে। আহারে, তোমার বুঝি অনেক কষ্ট হয় তাই না? হ্যাঁ বাবা, এত কষ্ট সহ্য করেই তো এতদিন থেকে আসছি, আর বাঁচবই বা আমি কতদিন। জীবনের প্রদীপ যে আমার নিভু নিভু করছে। ওভাবে বলো না গাছ, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধি গাছ এনে তোমার শরীরে লাগিয়ে দিচ্ছি। এই বলে টোনা বন থেকে বিভিন্ন ঔষধি গাছ এনে বৃদ্ধ গাছের শরীরে লাগিয়ে দেয়। আর বৃদ্ধ গাছ এসব দেখে কান্না করতে থাকে। কি গাছ, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার সরলতা দেখে আমি কান্না করছি বাবা। তুমি সত্যি অনেক ভালো, তোমার মতো পাখি একটাও হয় না। আমি কতদিন থেকে কান্না করছি, কিন্তু কেউ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, মুখ ফিরিয়ে চলে গেছে। আর তুমি আমাকে কত যত্ন করে সেবা করেছো। এটা তো আমার দায়িত্ব তাই না? তবে এবার আমি যাই গাছ। এরপর টোনা সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে রোজ বৃদ্ধ গাছের প্রতি যত্ন আরো বাড়িয়ে দেয়। এভাবে দিন কাটতে থাকে। একদিন টোনা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় যজ্ঞ কাকার কবুতর সেখানে আসে। কিরে টোনা, কোথায় যাচ্ছিস? ওই পোকা ধরা গাছটা সেবা যত্ন করতে তাই না? তুই পারিসও বটে টোনা, বোকা কোথাকার। তো চল আমরাও যাই তোর সাথে, একটু দেখি কি উন্নতি করলি তুই এই গাছটার। এরপর কবুতর আর যজ্ঞ কাক টোনার সাথে জঙ্গলে যায়। আর গিয়ে দেখে যে বৃদ্ধ গাছটা একদম সুস্থ হয়ে গেছে। এরপর টোনা যেই না গাছের গোড়ায় জল দিয়েছে, তখনই গাছটি একটি পরীতে পরিণত হয়। এ দেখে তো ওরা তিনজন ভীষণ অবাক হয়ে যায়। ভয় পেও না টোনা, আমি এক ইচ্ছে পড়ি। এক তান্ত্রিক বাবার অভিশাপে এতদিন আমি এক বৃদ্ধ গাছ হয়েছিলাম, ফলহীন গাছ, আর এমন যন্ত্রণার জীবন কাটাচ্ছিলাম। তান্ত্রিক বাবা বলেছিলেন যদি কোনো পাখি দয়া করে আমার সেবা যত্ন করে তাহলে আমি আবার পরি হতে পারবো। টোনা, আজ তোমার জন্য সব সম্ভব হয়েছে, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে পরী অনেকগুলো সোনার মোহর এনে টোনাকে দেয়। আর এসব দেখে তো যজ্ঞ আর কবুতরের চোখ লোভে চকচক করতে থাকে। আমি জানি যজ্ঞ, তোমরা এসব দেখে লোভ করছো, তাই আমি এগুলোতে জাদু করে দিচ্ছি। তোমরা এগুলো লোভে পড়ে চুরি করলে ধ্বংস হয়ে যাবে। এই বলে পরী চলে যায়। আর টোনা অনেক খুশি হয়ে বাড়িতে চলে আসে। আর যজ্ঞ ও কবুতর হাই হাই করতে থাকে। অন্যদিকে টোনা সোনার মোহরগুলো দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।